বেজে গেছে। এই সাইকেল হয়ে যায় মার খাবো। তুমি কি মানুষ? এই সাইকেলে ম্যাডাম ছেলেকে চড়া লেগে দিয়েছে আর তুমি এই সাইকেলে বসে মদ খাবো? ছি ছি ছি, জানোয়ার কোথাকার, চার সাইকেল। এই শালি, তুই আমার গায়ে হাত তুললি? ও বাবা বাবা গো, মার, মেরে মেরে, দাদা গো মার, আমি দাদা মার না, মার না বা, আপু তুমি আমাকে মার না বা। মানুষের বাচ্চা নাকি ও? এই বাবুট, তুই যা কি দেখাচ্ছিল ওই মানুষের কাছে? এসব লোক জীবনেও মানুষ হবে না। তাই বলছি এদের সমালোচনা সকালে সে তো ঘুমাতেও পায়নি। দেখে যাই, অফিসে লেট হয়ে যাচ্ছে। এই নিলয়, 3টি চা দিস তো। বসেন স্যার, দিচ্ছি। লাড্ডু টাটকা তো রে? হ্যাঁ স্যার, এক্ষুনি ঢাললাম। আর লাগবে না, একটাই ঠিক আছে। আরে খান স্যার, টাকা লাগছে নাকি? এ মায়া, চাগুলা দিয়ে আয়। স্যার, 6টা লাড্ডু আর 3টি চা, 60 টাকা। হ্যাঁ, আমাদের সাথে টাকা চাচ্ছি। কিনে নিলাই, দোকান চালানোর ইচ্ছা নাই নাকি? কেন স্যার, কি হয়েছে? আমার সাথে টাকা চাইছে, একটু বুঝা। স্যার, ও নতুন কাজ এসছে তো তাই জানে না। এই, সাথে সাথে কেউ টাকা চাই, যা ভেতরে যা। স্যার, আপনারা আর কিছু লাগবে নাকি? একটা সিগারেটের প্যাকেট দিয়ে যা। স্যার, আমার লাগে একটা। আচ্ছা ঠিক আছে, এই দুটো দিস। ঠিক আছে স্যার। নিলয়দা, এই নাও টাকা। এই টোটো, বাস স্ট্যান্ড যাবে? হ্যাঁ যাবে, উঠে বসেন। ও চাচা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 200 টাকা? সারাদিন টোটো চালিয়ে হয়তো 300 টাকা। তোমাদের 200 টাকা উঠিয়ে দেবো। করতে দেবো মানে? তোমাদের সাথে প্রতিদিন চাই নাকি? সব করে একদিন ডান্স সাংলা দিছি, দেখো দেখো হবে। বিজলি আসছে চাচা, বিজলি। বিজলি ছাত্রাসন যখন দেখবো না, পয়সা শোধ হয়ে যাবে। দেখো বাপ, তোমাদেরকে দেওয়ার মতো অত টাকা আমার কাছে নাই। এ দেখো 50 টাকা লিতে মন গেলে লাও, নাহলে সাইড দাও। 50 টাকা নেবে মানে? আমাদেরকে ভিখারি মনে হচ্ছে নাকি? ভালোভাবে বলছি, মনে লাগছে না? না এই টোটো ঘোড়া, আজ থেকে তোর রাস্তা টোটো চালানো বন্ধ। ঠিক আছে বাপ, দিছি। যাই বলিস রে, নতুন ম্যাডামটা কিন্তু সেই দেখতে। আরে ওর ক্লাসটা করার লেগে তো আসি। আজ হলো চারি বাড়ি ছিল, দেখলি? পুরো আগুন। ওই আগুনে হাত দিতে যাস নি, পুরো ছাই হয়ে যাবি।
আসি নতুন মালটা না? হ্যাঁ রে, মালটা চেহারা দেখেছি যেন দক্ষিণ ভারতের নায়িকা। ছেলা পুরা কলেজ একাই মাতি রেখেছে। এ শাহিন, টাইকর একমাত্র তুই পারবি পটাতে। ম্যাডামের বাড়ি কোথায়? কি ব্যাপার, ম্যাডাম কথাই বলছে না? আমাকে কি ম্যাডামের পছন্দ হয়েছে না নাকি? অসভ্য কোথাকার। দেখি স্যার, তুই পারবি নি? হ্যাঁ, আমাকে একটা চান্স দে। ননসেন্স। হ্যাঁ, আরে তুমি অত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, আমরা একই কলেজে পড়ি। হ্যাঁ, একটু বন্ধুত্ব তো হতেই পারে, তাই না? দেখেন, আপনার সাথে বন্ধুত্ব করার কোনো ইচ্ছা আমার নেই। আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আরে ইচ্ছা হয়ে যাবে, একটু সুযোগ তো দাও। হাত ছাড়েন, জানোয়ার কোথাকার। এরপর যদি আমার গায়ে হাত দেন না, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু পুলিশকে ফোন করতে বাধ্য হব। আজকালকার ছেলেগুলো না মেয়ে দেখলেই জ্বালাতে শুরু করে। শুধু ছেলেদের দোষ দিলে হবে? মেয়েটা পোশাক দেখছেন না, অসভ্য মেয়ে একটা। ডিসকাস্টিং। করো ফোন, তোমার জন্য আমি 1000 পা মরতে রাজি আছি। এসব আপনি কি বলছেন? হাত ছাড়েন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার এই রূপ দেখে না সত্যি আমি পাগল হয়ে গেছি। ও দাদা, দেখেন না, এই ছেলেটা আমাকে জ্বালাচ্ছে। আরে বাস চলে গেল তো কি হলো? তোমাকে পার্সোনাল গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। তুমি শুধু আমার সাথে চলো। আমার বাস চলে গেল, আমার বাস চলে গেল। দাঁড়ান দাদা, দাঁড়ান, আমি চলে যাবো। এই জানোয়ার, ছাড় আমাকে, ছাড়। এই শাহিন, নিয়ে চলো জঙ্গলে। আমাকে বাঁচাও। ওখানে কোনো অসুবিধা হবে না তো? আরে না না, আমার চাচা এমএলএ, কোনো অসুবিধা হবে না। তো লেখে আবারও ধর্ষণের শিকার ডিকে কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী রীতি খাতুন। এই মেয়েটা তো সেই বাস স্ট্যান্ডের মেয়েটা। খবর সূত্রে জানা গিয়েছে গতকাল বাস স্ট্যান্ড থেকে কিছু দুষ্কৃতীরা জঙ্গলে টেনে নিয়ে গিয়ে একের পর এক নির্মমভাবে অত্যাচার করে তাকে হত্যা করেছে। পুলিশ তদন্ত করছে, এখনো পর্যন্ত খুনিদের কোনো হদিশ পাওয়া যায়নি। আর কতদিন চলবে এই অত্যাচার? মা বোনেরা কি আজ কোথাও সুরক্ষিত নয়? কি করছে আমাদের সরকার? জবাব চাই জনতা। সুস্থ থাকুন। দাঁড়িয়ে গেলেন যে? কিভাবে যাব? সামনে দেখেন। এলো তোমার ভাড়া। কেন, আপনি বাড়ি যাবেন না? লোকটা এই সময় যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কখন দাঁড়াবো? তোমার মধ্যে কোনো বিবেক নাই? একটা মেয়ে ধর্ষণ হয়ে গেছে, যাও তাতে টুকটুক সাইড করে তুমি আসো। বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বিচার চাই, ও বিচার দিদি, চাই। ওটা একটু দেন না। বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। আন্দোলন আজ আন্দোলন করে কি হবে? টনি যদি ওই ছোট ছোট অন্যায়গুলোকে প্রশ্রয় না দিয়ে প্রতিবাদ করত, তাহলে কি আজ আন্দোলন করার কোনো প্রয়োজন হতো? ভালো করে ভেবে দেখুন, আমরা ওই টনির মতোই ছোট ছোট অন্যায়গুলোকে প্রতিনিয়ত প্রশ্রয় দিই, কিন্তু এটা ভাবি না যে এই ছোট ছোট অন্যায়গুলোই একসময় বড় অপরাধের জন্ম দেয়। জানেন,
আমরা সবসময় নিজেরটাই ভাবি যে ওর সঙ্গে অন্যায় হচ্ছে, আমার তো কিছু হচ্ছে না। কিন্তু যখনই বড় কিছু হয় তখনই আমরা আন্দোলনে নামি, বিচার চাই, বিচার চাই। আসুন, আন্দোলন নয়, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখি, যেন ভয় দুষ্কৃতীরা অন্যায় করার সাহস না পায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পারলে এই মেসেজটা আপনার আপনজনদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।